ওয়ার্ক এথিক্স এর ব্যাপারে আমি বলবো এটা আর একটা গুরুত্বপূর্ণ লাইফ স্কিল, যে আপনি যে অফিসেই কাজ করেন না কেন বা যেখানেই থাকেন না কেন, আপনার কতগুলো এথিক মেনটেন করতে হবে। যেমন আপনার ভ্যালুস থাকা লাগবে, প্রফেশনালিজম আসতে হবে আপনার মধ্যে। প্রফেশনালিজম সবার মধ্যে আসেও না, সবাই হয়তো এটাকে অ্যাডপ্ট, কিন্তু আপনি যদি পাংচুয়ালিটি, রেসপেক্ট করেন মানুষকে, আপনি রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট করেন, অ্যাকাউন্টেবিলিটি অ্যাকসেপ্ট করেন, এগুলো আপনার মধ্যে থাকলে এগুলো প্রফেশনালিজম ক্যারেক্টার বোঝা যাবে। এই বিহেভিয়ার গুলো আপনার মধ্যে বুঝে থাকলে মনে হবে যে আপনি একজন প্রফেশনাল পারসন। আপনি ফেল করেছেন, স্বীকার করেন, হ্যাঁ ফেল করেছি, আমি নেক্সট টাইম ফেল করবো না। ঠিক আছে, এটা অসুবিধা হয়ে গেছে যে আমার কারণে এটা হয়েছে, আমি নেক্সট টাইম ঠিক করে দিচ্ছি। এবং আপনি যদি অ্যাকাউন্টেবল করেন নিজেকে, নিজেকে রেসপন্সিবল করেন, তাহলে আপনার উপরে একটা ডিরেক্ট প্রেশার আপনি নিজেই দিচ্ছেন। এটাকে বলে সেলফ প্রেশার, যে নেক্সট টাইম আপনি ফেল করবেন, যেহেতু আপনি নিজেকে অ্যাকাউন্টেবল করছেন। এটা খুব দরকার। এই লাইফ স্কিলটা আমরা যদি প্রতিদিন চর্চা করি তাহলে এটা সম্ভব। অফিস পলিটিক্স নিয়ে আমি দু একটা কথা আপনাদেরকে বলবো। এইটার মধ্যে সবাই আছেন, কেউ এটা স্বীকার করে, কেউ করে না। হ্যাঁ, কেউ 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 বলবে যে আমি তো অফিস পলিটিক্স করিও না, বুঝিও না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি যদি অফিস পলিটিক্স না বোঝেন তাহলে আমি বলবো যে আপনি বোকা। আপনি যদি, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড অফিস পলিটিক্স, দেন ইউ আর এ ফুল। আর আপনি যদি নিজেকে অফিস পলিটিক্স এর মধ্যে ঢুকে পড়েন এবং প্রত্যেকটা কাজের মধ্যে আপনি পলিটিক্স অ্যাপ্লাই করেন, তাহলে বুঝতে হবে যে আপনি মহামূর্খ। আমি বুঝাইতে চাইতেছি, আপনি অফিস পলিটিক্সে ইনভলভ হবেন না, আপনি অফিস পলিটিক্স করবেন না, কিন্তু আপনি অফিস পলিটিক্স বুঝবেন, বুঝতে হবে। আপনি যদি অফিস পলিটিক্স না বুঝেন তাহলে আপনি, আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে না, আপনি প্রমোশন পাবেন না, এগুলো আমি বলে দিচ্ছি আপনাকে। আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে না, আপনি প্রমোশন পাবেন না, আপনার ভালো একটা প্রপোজাল অ্যাকসেপ্টেড হবে না, আপনি একটা ভালো কাজ করলে ধন্যবাদ পাবেন না, আপনি হয়তো মিটিং এর মধ্যে একটা কথা বলতেছেন, মিটিং এর মধ্যে ইউ উইল বি ক্রিটিসাইজড নেগেটিভলি, যদি অফিস পলিটিক্স না বোঝেন। অফিস পলিটিক্স না বুঝলে আপনি উপরে উঠতে পারবেন। এবং আমি আপনাকে সাধারণভাবে বলি যে সাকসেসফুল কর্পোরেট প্রফেশনালের 95%-এরও বেশি মানুষ, দে আন্ডারস্ট্যান্ড অফিস পলিটিক্স ভেরি ওয়েল। তার অফিস পলিটিক্স ভালোভাবে বুঝে। সেই জন্য আমি আপনাকে বলবো, যখন আপনি বলবেন যে না আমি এগুলো বুঝি না, এগুলোর মধ্যেও নাই, আগেও নাই, পিছেও নাই, এটা হচ্ছে একটা ভুল চিন্তা। আপনার এটা বুঝতে হবে, রিড করতে হবে। আপনি পলিটিক্স করেন আর না করেন, পলিটিশিয়ানরা তো আপনার আশেপাশেই ঘুরতেছে। হ্যাঁ, এটা আমি সরাসরি আপনাদেরকে বললাম, যার কারণে এখন অফিস পলিটিক্সটা কি, এইটা তো আপনাকে কিছু ধারণা, হোয়াট হোয়াট ইজ অফিস অফিস পলিটিক্স। যেমন আমরা দেশের রাজনীতির কথা বলি, রাজনীতির নাম শুনলে কিন্তু বেশিরভাগ মানুষের একটা নেগেটিভ মাইন্ডসেট আছে। রাজনীতি রাজনীতি শুনলেই মনে হয় খারাপ একটা কিছু, কিন্তু আসলে কি এটা খারাপ? রাজনীতি তো দেশের উন্নয়নের জন্য দরকার। রাজনীতি ছাড়া তো দেশ চালানোই যাবে না। তাহলে রাজনীতি নিয়ে মানুষের আসলে নেগেটিভ মাইন্ডসেট, এটার কারণ হচ্ছে রাজনীতিকে নিয়ে আর মানুষ যা করে সেটার জন্য। অ্যাকচুয়ালি অফিস পলিটিক্স হচ্ছে এটা একটা রিয়ালিটি ওয়ার্কপ্লেস। আপনি এটা থেকে কখনোই মুক্তি পাবেন না, এটা থেকে আপনি মুক্তি পাবেন না। এটা হচ্ছে কিরকম অফিস, এটা একটা ইনফর্মাল পাওয়ার। আপনাকে অফিস আপনাকে এটা ডেজিগনেটেড করে আপনাকে পাওয়ারটা দিবেন, এটা ইনফর্মাল পাওয়ার। এবং যেটা দিয়ে মানুষ ইনফ্লুয়েন্স করে আর একটা মানুষকে, একটা মানুষ আর একটা মানুষকে সেই ইনফর্মাল পাওয়ার দিয়ে ইনফ্লুয়েন্স করে। এই ক্ষেত্রে রিলেশনশিপটা ম্যাটার করে। বসের সাথে কোনো কলিগের খুব ভালো সম্পর্ক, দুইটা ডিপার্টমেন্টের দুই কলিগের সাথে খুব ভালো সম্পর্ক, এটা খুব ম্যাটার করে। এটা সবসময় যে নেগেটিভ তা না।
আপনি কিভাবে এটাকে হ্যান্ডেল করতেছেন সেটা হলো একটা কথা। আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন? আপনি কি চাইবেন না যে আপনি একটা স্ট্র্যাটেজি প্রপোজ করলেন অফিসে, এটাও অ্যাকসেপ্টেড হোক? এটা কি আপনি চান না? আপনি চান। কিন্তু আপনাকে ইনফর্মাল পাওয়ার এখানে যদি থাকে, আপনি যদি ইনফ্লুয়েন্স করতে পারেন অডিয়েন্সকে, তাহলে তারা এটা অ্যাকসেপ্ট করবে। ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার, প্রফেশনালিজম দরকার। ব্যাপারটা শুধু মনে রাখবেন যে আপনি আপনার কাজটা করবেন, আপনার থটটাকে এস্টাবলিশ করবেন। যদি এটা গুড থট হয়, আপনি কারো ক্ষতি করবেন না, কাউকে নেগেটিভলি ক্রিটিসাইজ করবেন না, কাউকে অসুবিধায় ফেলবেন না, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি তো পজিটিভলি, ইউ শুড ইনফ্লুয়েন্স আদার পিপল। আপনি যদি আপনার আরো দুই চারজন কলিগকে যদি আপনি ইনফ্লুয়েন্স করতে না পারেন, তাহলে আপনার প্রজেক্ট প্রপোজাল, আপনার স্ট্র্যাটেজি, আপনার আইডিয়া, থট কিভাবে অ্যাকসেপ্টেড হবে? না তো। তো এই বিষয়গুলো বোঝার দরকার আছে। এইগুলা ঠিক মতো না হলে কিন্তু আপনি ক্যারিয়ারে খুব বেশি আগাইতে পারবেন না, কোনো একটা জায়গায় থেমে যান। সুতরাং এখানে পারফরমেন্সটাই একমাত্র বিষয় না আসলে। হ্যাঁ, রিলেশনশিপ, কমিউনিকেশন এগুলোও কিন্তু খুব ম্যাটার করে। জাস্ট আমি অফিস পলিটিক্স এর পজিটিভ পার্টটা আমি আপনাদেরকে বললাম, নেগেটিভ পার্টে আমি গেলাম না। বাট ইউ শুড আন্ডারস্ট্যান্ড হাউ টু ইনফ্লুয়েন্স পিপল, হাউ টু মেক রিলেশনশিপ উইথ দ্য কলিগস, হাউ টু প্লেস মাই প্রপোজাল, হোয়েন টু প্লেস দ্য প্রপোজাল, কার সাথে কথা বলতে হবে, কখন কথা বলতে হবে, এই আলাপটা কি প্রাইভেটলি করবো নাকি এই আলাপটা মিটিং এর মধ্যে করবো। ইউ শুড আন্ডারস্ট্যান্ড। এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট।